এক বছর পরই বাংলা দখল করে নেবে বিজেপি। সংসদ ভবনে দাঁড়িয়ে একটি বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে এই কথাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই প্রতিবাদ এলো তৃণমূলের তরফ থেকে। বুধবার লোকসভায় ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি বিলের উপর জবাবি ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন 26-এর পরই বাংলায় পদ্ম ফুটবে, আয়ুষ্মান ভারত প্রকল্পও চালু হবে। অমিত শাহ এদিন লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে দিল্লির বিধানসভা নির্বাচনে প্রসঙ্গও আনেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, রাজধানী দিল্লিও দখল করেছে। সেখানে মানুষ এতদিন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে পেতেন না, এবার থেকে পাবেন। তারা চিকিৎসা ক্ষেত্রে 5 লক্ষ টাকার সুবিধেও পাবেন। এর আগে এই বিলের উপর আলোচনায় অংশগ্রহণ করে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় শাহকে নিশানা করেন। অমিত শাহ যখন একথা বলছে তখন প্রতিবাদ শুরু করেন তৃণমূল সাংসদরা। তখনই অমিত শাহ বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে, আগামী বছর পশ্চিমবঙ্গেও কমলা ফুটবে, তখন সেই রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন। সংসদে দাঁড়িয়ে অমিত শাহর এই দাবিকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। 2021 বিধানসভা নির্বাচনের আগেও অমিত শাহ একাধিকবার দাবি করেন যে বিজেপির বাংলা দখল শুধুই সময়ের অপেক্ষা। তৃণমূল অবশ্য বলছে, সংসদে দাঁড়িয়ে শাহের করা এই দাবি যে বিশেষ কোনো গুরুত্ব নেই, সেটা আগের ফলাফলই স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।